আপনি আসেন না, আমার একটা খয়রাত দেন, আমি প্রতিবন্ধী মানুষ। আমরা একটা কাজ করি, টাকার দিকে বন্দুক ধরি। সার্টিফিকেট আর মিষ্টি দিতে চাকরি হয় না, তুমি কি মাল আনছো? খয়রাতির বাস্কেটে এর বের করতে হবে। খয়রাতি খয়রাত না নিয়ে গেটের সামনে দিয়ে লত্তি আফারা ওরে ধরে নিয়ে আয়। এ চল চল। শালার সারাদিন বয়সে মাত্র 5,004 টাকা হইছে। ওই এলাকায় গেলে আরো বেশি টাকা পাওয়া যায়। বসের নতুন একটা লোক এনে দিছি, তারে সেই জায়গায় পাঠাইছে, সেই জন্য আর হয়নি। থাক সামনে যাই দেখি। ও একটা টাকা দিলে ভাই 70 টাকা পাবেন। ও বোনেরা, কেউ কিছু দেবেন নাকি? ও কি গেদি তালা মেরে রাখছে? তাইলে এখন কিভাবে খয়রাত নেব? ও বুঝছি, দেশে খয়রাতি বেড়ে গেছে বলে গেটে তালা মারে থইছো। দাঁড়াও, আমিও বেহায়া খয়রাতি, খয়রাত না নিয়ে গেটের সামনে দিয়ে লত্তিছি। ওরে বেগুন থেরাপির ভয় দিয়ে যা শুনলাম। জি স্যার। আরেকটা বেকারি এই জায়গায় আছে, বুঝতে পারলি? ওই কি জানি নামটা কইছিল ওর। স্যার স্যার ওর নাম হোগলা। হয় হয়, ওর নাম হোগলা। কি রে, ওই না একটা ভিখারির মতন লোক দেখা যাচ্ছে? তাই মনে মনুষ। ধর ওরে, ধর নু, একটু লড়বি না। স্যার আমার ধরতেছেন কে স্যার? আমি তো খয়রাত করে খাই, আমি তো লুল আছে। এবারে তুই বলে এলাকার খয়রাতির বস? হ্যাঁ না এ স্যার। তোর নামটা জানি কি? হোগলা না হোগলা? আমি না স্যার। সত্যি করে কর, নাইলে কিন্তু নাকশি মাকশি ঘুষি মেরে ফাটাই লাবো। না না স্যার, আমি তো চাকরিতে নতুন জয়েন করছি স্যার। বস তো আমি না স্যার, বস তো আরেকজন স্যার। আচ্ছা, তোর কথা আমি সত্যি মেনে নিলাম। তাহলে তুই ক ঠায় কোন জায়গা, ওর সম্পূর্ণ ঠিকানা দে। জানি না। মাথা মতো বন্দুকটা যদি ওর কবি না ফুটো করে দেবো, তাড়াতাড়ি ক। স্যার আমার ফুটো করে দিয়েন না, কইতেছি স্যার। এই 3 রাস্তার মোড়ে যায় দেখবেন, এই আশেপাশে কোথাও খয়রাত করতে আছে, কিন্তু আমাকে বলতে দেয় না স্যার। ঠিকানা তো পাইছি, ঠিক আছে, ওর রিয়েল নাম কি তাই ক। আসল নাম মনে আছে কি যেন মনে করতেছি। হ্যাঁ ওর নাম মনে পড়ছে, খয়রাতির বস হোগলা স্যার। এর ক্যাম্পে থেকে ওরে না পাবন তো কোনো সারাসারি নেই। আর বুঝিস তো, ওরে যদি না পায় তাহলে তোরে কাঁঠালের থেরাপি দেবো। তাহলে ওরে নিয়ে যা, আমি একটু চাই স্যার আমি কথা বলবো কথা। আজকে তো ভালো ইনকাম করছে আমার চালা ফেলারা। কি আছে জানে কেটা? ওই তো ওটা গেট দেখা যাচ্ছে। চাই আল্লাহ আল্লাহ রে, একটা টাকা দিলে ভাই 70 টাকা পাইবেন। গরিব গুড়া দান করিলে অনেক বড় লোক হইবেন। বড় লোকের বাড়ি সবসময় ধরতে দেওয়া হয়। আফা আফারা, গরিবরে কিছু দান করেন না? তাহলে তো দেখতেছি না, মনে হয় দেবে না এরা। দূর যাই, একটা টাকা দিলে তুই নগে দুজনে কি তোরা ঠিকভাবে রাখছিস? জি স্যার। তালি চল। আর তুষার একটা কাজে পাঠিয়েছি, এমন আসে না। এই কিন্তু সেই 3 রাস্তার মোড়, খেয়াল। ও এই রাস্তায় আছে, সব দিকে চোখ রাখবি। স্যার এই যে বিড়ি। হ্যাঁ দে। শালার বিড়ি না খালি মাথায় মুড়ি কাজই করে না। হয় ভালোভাবে খেয়াল রাখিস, চোখ রাখিস সব দিকে। চল চল চল, তাড়াতাড়ি চল। স্যার স্যার আমি একটা কথা বুঝি না স্যার, তো লোক থাকতে আপনি ভিখারিকে পিছে লাগলেন কেন স্যার? তুই একটা প্রশ্ন করলি, তাহলে শোন। ভিখারিরা এই অঞ্চলে মেলা টাকা ইনকাম করে, বুঝলি? ও তুই বুঝবি না, সময় হলে ঠিকই বুঝবি। চল। বুঝতেছি না স্যার, শুধু ভিখারিগুলো ধরতে করছে। আরে এই না তোর বন্ধু, ওরে পাইলেই অ্যাকশন করবি। না, কি গরম! এই গরমে রোদে আর হাঁটা যাচ্ছে না। আমি আর ওইদিকে যাবো না, আমার পুরনো কোম্পানি যায় বসি। ওই জায়গাটা ভালো টাকা পাওয়া যায়। আল্লাহ রে, মাথা ব্যথা করে। ও বসি, কেউ আসার আগে তাড়াতাড়ি বসে পড়তে হবে বেল্টে, কেউ যেন না দেখে। বুঝলি তুই সত্যি এলাকাতে তন্ন করে এলাম, আর তোকে সে বাদলো নেন। কি করা যায় কত করবে? স্যার স্যার ওই জায়গায় কেটে দিনই বসা আসছি। কই দেই কোন জায়গাটা দেই সর্দি। হ্যাঁ মনে হচ্ছে তুই ভিক্ষু কি, চল দি দে আসি। গরিব গুড়া দান করিলে অনেক বড় লোক হবেন। কি রে, মনে হচ্ছে পুলিশ অফিসার আসছে। বাপরে, ধরা খাই যাইতে পারি। আল্লাহ কটা খয়রাত দেবেন? আমি অসহায় মানুষ, আমার কটা খয়রাত দিয়ে যান। বাইরে কটা কি রে, কি এইভাবে আর কতদিন? হ্যাঁ কি কন স্যার, এভাবে আর কতদিন কি? আমি তো গরিব মানুষ, আমি ভিক্ষা করে খাই। তুই অভিনয় করে সেই সাকিব খান না? আমি তো তোরাই খুঁজি মেলা দিন ধরে, তোর খুঁজতে পুঙ্গাতে লাল সুতো হয়ে গেছে। তাইলে মনে হয় সাকিব খান খুঁজ দিছে। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, ভাবছিলাম আমার নাম কমুনা। কইলে মনে হয় সমস্যা না, কইয়েই স্যার স্যার আমার নাম তো ফোগলা, আমার নাম তো সাকিব খান না।